আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ছো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। তোমরা যদি গণিতে 100-তে 100 পেতে চাও সেক্ষেত্রে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই সাজেশনটি ফলো করবে। এখানে আমি অধ্যায় ভিত্তিক সাজেশন দিয়েছি এবং ম্যাক্সিমাম কোশ্চেনের উত্তর সাথে দেওয়া আছে, তোমরা একটু দেখে নিবে। অধ্যায় 5 থেকে বহু নির্বাচনীর জন্য তোমরা এইখানে যে কয়টা বহু নির্বাচনী দেওয়া আছে এই কয়টা পড়বে। তারপর অধ্যায় 7 থেকে এই যে বহু নির্বাচনীগুলো আমি দিয়েছি, হ্যাঁ, ম্যাক্সিমাম বহু নির্বাচনীতে উত্তর আছে। সো উত্তরগুলো দেখে নিবে, দুই একটা যদি মিস যায় সেগুলো তোমরা একটু কাইন্ডলি করে নিবে। যদি না পারো অবশ্যই কমেন্টে জানাবে। অধ্যায় 8 থেকে এই যে দেখো 31 থেকে 40 পর্যন্ত যে বহু নির্বাচনীগুলো আছে এগুলো একটু ভালো করে পড়ে নিবে। অধ্যায় 8 থেকে, রাইট, অর্থাৎ এটা অধ্যায় 8। তারপর অধ্যায় 8-এর আরও কিছু বহু নির্বাচনী আছে, এগুলো একটু তোমরা দেখে নিতে পারো। এরপর অধ্যায় 11 থেকে দেখতে পাচ্ছ তোমরা, এটা যেহেতু পরিসংখ্যানের অধ্যায়, এখানেও মোটামুটি বেশ সবগুলো এই যে হলুদ মার্ক করা এগুলো সব হচ্ছে উত্তর। তোমরা এইগুলো প্র্যাকটিস করবে। তাহলে এই যে মাত্র 67টা বহু নির্বাচনী তুমি প্র্যাকটিস করলে তুমি কিন্তু তোমার 15টা ইনশাল্লাহ কমন পেয়ে যাবে। এরপর আমরা আসি এক কথায় উত্তর। অধ্যায় 5 থেকে এই যে দেখো এই যে এক কথায় উত্তর, প্রত্যেকটারই হচ্ছে উত্তর সাথে দেওয়া আছে, এগুলো তোমরা অবশ্যই পড়বে। অধ্যায় 7 আমি উত্তর দিয়েছি, অধ্যায় 7 থেকে এই প্রশ্নগুলো তোমরা সলভ করবে, এগুলো করলে হয়ে যাবে। অধ্যায় 8 থেকে এই যে মাত্র 98 থেকে 107 এই কয়টা। অধ্যায় 10-এর যে ইম্পর্টেন্ট তোমার হচ্ছে এক কথা উত্তর পড়তে হবে সেগুলো আমি এখানে তুলে ধরেছি। এরপরে অধ্যায় 11 প্রত্যেকটারই কিন্তু উত্তর দেওয়া আছে সাথে, হ্যাঁ, 147 পর্যন্ত। এই টোটাল 147টা এক কথায় উত্তর এবং বহু নির্বাচনী মিলিয়ে, হ্যাঁ, তাহলে কিন্তু 25 মার্ক তোমার কমপ্লিট। এরপর আসো সংক্ষিপ্ত। আমি সংক্ষিপ্ত চ্যাপ্টার ওয়াইজ আলাদাভাবে দিয়েছি। এই যে দেখো অধ্যায় 5 থেকে কি কি সংক্ষিপ্ত পড়বে, হ্যাঁ, তারপর অধ্যায় 7 থেকে কোনগুলো করবে, অধ্যায় 8 থেকে কোনগুলো করবে, অধ্যায় 10 থেকে কোনগুলো করবে, অধ্যায় 11 থেকে কোনগুলো করবে। এই মাত্র এই কয়টা সংক্ষিপ্ত করলে হয়ে যায়, মাত্র 31টা সংক্ষিপ্ত। এবার চলো রচনামূলক দৃশ্যপট নির্ভর। অধ্যায় 5 থেকে মাত্র এই 3টা রচনামূলক তোমরা করবে, দৃশ্যপট নির্ভর এই 3টা করবে। অধ্যায় 7 থেকে এই যে 4 থেকে দেখো 8 পর্যন্ত 9 পর্যন্ত আছে, এই কটা করবে। অধ্যায় 8 থেকে 10 থেকে 12 মাত্র হচ্ছে 3টা করবে। অধ্যায় 10 থেকে 1, 2, 3 এই 3টা করবে। অধ্যায় 11 থেকে আমি 3টা টাইপে ডিভাইড করেছি, টাইপ 1, টাইপ 2 অ্যান্ড টাইপ 3। এই যে টাইপ 1, টাইপ 2, টাইপ 3 এই 3টা টাইপের ম্যাথ তোমাদের করলেই হয়ে যাবে, এর বাইরে কিছু লাগবে না। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের একবারে সর্বশেষ সাজেশন। এই সাজেশন ফলো করলে আর তোমাদের কোনো টেনশন নেই। আশা করি এই সাজেশন ফলো করে তোমরা সবাই পরীক্ষার হলে গেলে অবশ্যই সবাই ভালো পরীক্ষা দিয়েই বের হতে পারবে। সো সবাইকে ধন্যবাদ জানিয়ে তোমাদের কাছ থেকে আমি এখন বিদায় নিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।